২২ বছর পর সিলেটের মাটিতে তারেক রহমান। আগে থেকেই ঠিক করা ছিল তিনি নির্বাচনী প্রচার শুরু করবেন পুণ্যভূমি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে। জনসভা শুরুর কয়েক ঘন্টা আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ব্যানার, ফেস্টুন, দলীয় পতাকা নিয়ে বুধবার রাত থেকেই সিলেটের বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে নেতাকর্মীরা মাঠে আসতে শুরু করেন। দুপুর 12:30টায় জনসভা মঞ্চে পৌঁছান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিশাল জনসমাগমে হাত নেড়ে শুভেচ্ছা জানান। তারেক রহমানের বক্তব্যের আগে দলের মহাসচিব বলেন, জিয়াউর রহমানের পতাকা হাতে নিয়ে তারেক রহমান সিলেট থেকে যাত্রা শুরু করছেন। আজকে এই পতাকা নিয়ে তারেক রহমান শুরু করেছেন আপনাদের এই সিলেট থেকে তার যাত্রা। এই যাত্রা হচ্ছে আগামী দিনের বাংলাদেশকে নতুন করে সাজানোর যাত্রা। প্রথমেই সিলেটের স্থানীয় ভাষায় মানুষকে শুভেচ্ছা জানান তারেক রহমান। আপনারা ভালো আছেন? সিলেটের মানুষের ভালোবাসা ও সমর্থন তাকে অনুপ্রাণিত করছে বলে জানান। প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে আবারও খাল খনন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড দেবে বিএনপি, করবে বেকার যুবকদের কর্মসংস্থান। আপনাদের নিরাপত্তা পাবার অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আজ যে আপনারা এখানে একত্রিত হয়েছেন। আবারও ভোট ডাকাতির ষড়যন্ত্র চলছে দাবি করে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। তিনি বলেন, যারা বেহেশত দোজখের টিকিট বিক্রির মতো কথা বলছে সেসব হঠকারী ও মিথ্যাবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো আছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা? সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। বিদেশে বসে তারা ষড়যন্ত্র করছে। একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে সেরে কি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। দলীয় এবং পারিবারিক ঐতিহ্য ধরে রেখে এই সিলেট থেকেই নির্বাচনী প্রচার অভিযান শুরু করলেন তারেক রহমান। তিনি শোনালেন তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা আর চাইলেন ধানের শীষের পক্ষে ভোট। সিলেটের জনসভা শেষ করে মৌলভীবাজার যান তারেক রহমান। বলেন, বিএনপির লক্ষ্য জনগণের ভাগ্য পরিবর্তন করা। যারা আমরা নিজেদেরকে বাংলাদেশি বলি তাদের সবার জন্য একটি কথা, দিল্লি নয়, পেন্ডি নয়, নয় অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। আজ আরও 5 জেলায় নির্বাচনী জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এসব জনসভা ও জেলাগুলোতে বিএনপি মনোনীত ও সমর্থিত প্রার্থীদের তিনি আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিবেন। মৌলভীবাজারের শেরপুরের আইনপুর এই খেলার মাঠে বিএনপির দ্বিতীয় নির্বাচনী জনসভায় তারেক রহমান জেলার 4টি আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং ধানের শীষের পক্ষে ভোট চান। হাসনাইন তানভীর, মাছরাঙ্গা সংবাদ।